এক বাপ আর বেটার মধ্যে কথা কাটাকাটি হতে লেগেছে। কি বিষয় নিয়ে কথা কাটাকাটি হতে লেগেছে? বাপ বলছে, আমি রাসূলুল্লাহর সঙ্গে বদরের ময়দানে যাব, আমি নিজের জান ইসলামের জন্য কুরবানি করব। ছেলে বলতে লেগেছে, আব্বা আপনি বয়স হয়েছে, আপনি ঘরে থাকেন, লড়াইয়ের ময়দানে যুবক গেলে বেশি কাজে লাগবে, আমি যুবক আপনার সন্তান, আমি যাব। বাপ বলছে না, এই নিয়ামত আমি ছাড়বো না। ছেলে বলছে না, এই নিয়ামত আমি ছাড়বো না। অর্থাৎ বাপ বেটাই কম্পিটিশন করছে, কে জানি না আবু জেহেলের মোকাবেলায় কে নিজের জানটাকে আল্লাহ ও রাসূলের জন্য দিয়ে দেবে। বলুন আর আজকে আমাদের অবস্থা কি করে? যুবকেরা, শুধু এটা নয়, আল্লাহ নবী যখন বদরের দিকে রওনা দিলেন, দুটো ছোট ছোট বাচ্চা আমার নবী পাকের ছোট ছোট দুটো সাহাবী ছিলেন, তারা ঘরে ফিরে আসলে মাকে বলতে লেগেছে, আম্মা জান, মদিনা নববী শরীফে আজ ফাঁকা কেন? আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি না, নবী পাকের যুবক সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না, মা আজকে মদিনা নববী শরীফটা কেন ফাঁকা ফাঁকা? ওই সময় মা বাচ্চা দুটোকে বলতে লেগেছে, এ বাবা ছেলে রে, তুমি কি জানো না বাবা, মক্কা থেকে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে, যুদ্ধালি তরোয়াল নিয়ে, অস্ত্র নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য আগে এসেছে। আল্লাহ নবী তিনি 313 জন সাহাবা কম বেশি নিয়ে এমন করে রওনা দিয়ে দিয়েছে, মদিনার উপরে হামলা যাতে না করতে পারে, তাদের সঙ্গে সলে করবে, চুক্তি করবে, তাদেরকে মদিনায় ঢুকার আগে তাদেরকে রুখবে, কথা বলবে। এই জন্য রাসূল আমার সাহাবাদের নিয়ে চলে গেছে। ওই সময় দুটো বাচ্চা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান, মক্কা জমিন থেকে আবু জেহেলরা আসছে, তাদের অনেক বড় বড় তরোয়াল অস্ত্র রয়েছে, তারা আমার নবী ও সাহাবাদের উপরে হামলা করতে পারে। আম্মা জান, আমাদের দুই ভাইকে দুটো ছোট ছোট কি তরোয়াল দেয়া যাবে না? মা শুনে বলতে লেগেছে, বাবা ছেলে রে, কেন বাবা, কি হয়েছে বাবা, কি করবে বাবা? ওই সময় বাচ্চাদের বলতে লেগেছে, আম্মা জান, আবু জেহেল আমার নবীকে মক্কায় অনেক কষ্ট দিয়েছে, মদিনায় নবী এসে আমাদের সাথে আছে, ওই নিন্দুকের ও হিংসুকের, ও নিন্দুকের ও হিংসুকের তার বড় শান্তি হচ্ছে না, আজ মদিনার উপরে হামলা করতে এসেছে। মা, তুমি ছোট ছোট অস্ত্র তরোয়াল দাও, আমরা মক্কা বদরের জমিনে যাব, ওই আবু জেহেলের মোকাবেলায় লড়াই করব।